ফেব্রুয়ারিতেই শেষ হয়েছিল মামলার শুনানি, তবে রায় স্থগিত রাখা হয়েছিল। তখন থেকেই চোরা স্রোত বইছিল। শেষ পর্যন্ত 2016 সালের এসএসসি মামলায় রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতও হাইকোর্টের রায়কেই বহাল রাখল। 2016 সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলই বাতিল বলে ঘোষণা করা হলো। অর্থাৎ 26,000 চাকরি, আরো ভালো করে বললে 25,752 চাকরি বাতিল করা হলো। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এক ঝলকে কি বলল দেশের সর্বোচ্চ আদালত? হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কিছু নেই। গত বছর এই এপ্রিলেই হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। বলা হয়েছিল, একসঙ্গে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। যোগ্য অযোগ্য বিতর্ক প্রবল হয়ে উঠেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট জানালো যোগ্য অযোগ্য বাছা সম্ভব হয়নি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছিল, 2016 সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। অনেকেই সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন। ফলে এই মামলা আরো জটিল হয়ে উঠেছিল। একটি গুরুতর প্রশ্ন থেকে যাচ্ছে প্রবলভাবে। 2024 সালে হাইকোর্ট যে রায় দিয়েছিল এসএসসি নিয়োগ মামলায়, তাতে বলা হয়েছিল সাদা খাতা ও মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন তাদের মাইনে ফেরত দিতে হবে। হাইকোর্টের সেই রায়কেও শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতেই আরও একবার ওই আশঙ্কা প্রবল হয়ে দেখা দিচ্ছে। যেসব নিয়োগের ক্ষেত্রে তেমন দুর্নীতির খোঁজ ছিল, তাদের মাইনে ফেরত দিতে হবে। সেই সংখ্যাটাও কম নয়, প্রায় 5,500-এর মতো। 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর প্রবল বিতর্কের মুখে পড়েছে রাজ্য সরকার।